নমস্কার বন্ধুরা, জয় গুরু, শুভ সকাল। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। চলে এলাম ছাদে প্রকৃতির সৌন্দর্য দেখতে। কিছুদিন যাবৎ আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, বাড়িতে কিছু অনুষ্ঠানের জন্য একটু ব্যস্ত ছিলাম। আর আপনারা তো সকলেই জানেন আমার একটা ছোট মেয়ে আছে, ওর জন্যই সময়টা অনেকটা ব্যস্ততায় কাটে। এই দেখুন, উঠে পড়েছি, চললাম ঠাকুর ঘরে। এলাম ঠাকুর ঘরে, এবার ঠাকুর দর্শন করে যাব চা আর টিফিন করতে। আজকে একটু টিফিনে ভাবছি চিড়ের পোলাও করব। অনেকদিন কুটু বলছে, তার আগে পঙ্কু রাজার সাথে একবার দেখা করে আসি। এই দেখুন, এই পঙ্কু মহারাজ এখন বসে বসে জল খাচ্ছে, আমার দিকে দেখছে। এই দেখুন, ওর মুখের একটা সাইডে না কিছু একটা হয়েছে। তো এটার জন্য আমরা পঞ্চায়েতে ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার বলল এটা শুধু বরিক পাউডার দিতে, এক ধরনের যে পাউডার হয় বরিক পাউডার দিতে। তো দিচ্ছি, কিছুতেই ঠিক হচ্ছে না। আপনাদের যদি কারোর জানা থাকে যে কি করে ঠিক হবে, তো কমেন্টে একটু বলবেন। চলে এলাম ঘড়ি মহারানীর কাছে। ইনি উঠে পড়েছেন, দেখুন। ইনি একদিকে, বিছানা একদিকে। এতটাই বদমাইশ যে ধারণার বাইরে। এই দেখুন, চিড়ের পোলাওর সমস্ত ব্যবস্থা। এবার শুরু করব। প্রথমে আমি ফুলকপিটা একটু ভেজে নিলাম, তারপরে আলু, এরপরে দেব পেঁয়াজ। একদম সাধারণভাবেই করছি, সেইভাবে কোনো কিছু দিয়ে করছি না, যেভাবে ঘরোয়া হয় আর কি, ওইভাবেই করছি। এই যে পেঁয়াজ দিলাম, এরপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চাপা দিয়ে অল্প আঁচে সিদ্ধ করবো এটাকে। এবার দিয়ে দিলাম চিড়েটা। হ্যাঁ, তার আগে একটা ডিম দিয়েছি, ওটা আপনাদের বলা হয়নি আর। তারপরে দিয়ে দিয়েছি বাদাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নুন আর একটু মিষ্টি দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার চিড়ের পোলাও, যতটা পেরেছি আর কি। এই যে একটু সস ছড়িয়ে দিতে গেলাম কুটুর বাবাকে। এবার যাবো একটু বাজারে, মাছ আনবো। চলে এলাম বাজারে, একটু মাছ নিয়ে নিলাম। এদের দু ভাই পড়ে যাবে বাবু, বনি বুঝতে পারবে না। কি করছে দাদা ভাই? তোমায় নিয়ে খেলো। কত কথা বলছে দেখুন দাদার সাথে।